বলার দেখো, পুলিশ যে এই রাজ্যে নিজেদেরকে কতটা নিচে নামাতে পারে আজকের সাংবাদিক সম্মেলন আরেকবার প্রমাণ করে দিল। কেননা এই পরিবারগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে। আজকে যারা সাংবাদিক সম্মেলন করছিলেন, অনুব্রত মণ্ডল যেদিন বলেছিল আমি বলছি পুলিশকে বোম মারুন, এই পরিবারগুলো কোথায় ছিল? অনুব্রত মণ্ডল যেদিন ফোনে আমরা শুনেছি থানার আধিকারিকের মা স্ত্রীকে নিয়ে কুরুচিকর নোংরা ইঙ্গিত করেছিল, তখন এই আধিকারিক এই পরিবারগুলোর কোনো বিবেক জাগ্রত হয়নি। যখন অভয়া হত্যাকাণ্ডের পরে পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় তৃণমূলের হুলিগানরা আরজি করে ভাঙচুর চালাচ্ছিল, তখনও এই পুলিশের বিবেক জাগ্রত হয়নি, এই পরিবারগুলির বিবেক জাগ্রত হয়নি। অভয়া আন্দোলনের বর্ষপূর্তিতে অভয়ার মায়ের উপরে পুলিশের লাঠি পড়ল, তখনও এই পরিবারগুলোর প্রেস কনফারেন্স করতে আসেননি, বিবেক জাগ্রত হয়নি। যখন পুলিশ থানার মধ্যে তৃণমূলী হুলিগানসদের ভয়ে টেবিলের নিচে লুকিয়ে যায়, তখনও এদের বিবেক জাগ্রত হয় না, এরা রাস্তায় আসেন না। এইগুলোর প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দুবাবু যখন বলেন পুলিশ সম্পর্কে, তখন এনাদের বিবেক জাগ্রত হয়ে পড়ে। পুলিশ তো কিছু পুলিশ, আমি সব পুলিশের কথা বলবো না, কিছু পুলিশ তৃণমূলের নির্লজ্জ দালালি করে। আজকে যখন পাবলিক যখন তখন পুলিশকে ধরে রাস্তায় পেটাচ্ছে, তখন এই পরিবারগুলির বিবেক জাগ্রত হয় না। রাস্তাঘাটে পুলিশকে যখন গাড়ি থামিয়ে ঘুষ নিতে দেখে, এই পরিবারগুলোর কাছ থেকে একটিও কথা শোনা যায় না। বিধানসভার ভেতরে আমরা বারবার বলি আমাদের স্পিকার মহোদয়কে যে আপনারা গোটাটার লাইভ টেলিকাস্ট করুন। ভেতরে পুলিশের ঢোকার অধিকার নেই, কিন্তু গেট থেকে পুলিশ গোটা আমাদেরকে ঘিরে রাখে। গোটা বিরোধী দলের এমএলএরা যখন গেটের কাছে আসেন, শুভেন্দুবাবু সহ, দেখবেন কয়েকশো পুলিশ ওখানে ঘিরে রাখছে, যাতে গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা না করতে পারে। তখন এই পরিবারদের বিবেক জাগ্রত হয় না। এই রাজ্যে পুলিশ নিজেদেরকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছে। আজকেও আমি দেখেছি একটা ভিডিও পোস্ট কেউ করেছেন, হুগলির কোনো একটা এলাকায় গাড়িতে ওঠার সময় একজন পুলিশকে কলার ধরে ৩-৪ জন পেটাচ্ছে ধরে নিয়ে। এই পরিবারগুলোর কাছে আমার প্রশ্ন, আপনারা বরং তৃণমূলের পতাকাটা রেখে সাংবাদিক সম্মেলন করতে পারেন, সিম্পাথি করতে আসবেন না। আসতে হলে পুলিশকে পুলিশ থাকতে দিন। আপনাদের বেতনের টাকা তৃণমূলের সম্পত্তি নয়, আপনাদের পরিবারগুলো প্রতিফলিত হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষের জনগণের করের টাকা। সুতরাং আপনারা আপনাদের পরিবারের যে সমস্ত সদস্যরা উর্দি পড়েন, তারা ওই উর্দির মর্যাদাটা দিতে আগে তাদেরকে বলুন, তারপরে সাংবাদিক সম্মেলন করতে আসুন।